কি হয়েছে? আর হচ্ছে না, লিক সারিয়ে সারিয়ে আর হচ্ছে না, এবার লিকুইড দিতে হচ্ছে 300 টাকা। এই নিয়ে কতবার হলো? এই নিয়ে 5 বার। একটা লিক সারিয়েছিল, সেখান থেকে আবার লিক হচ্ছে, তাই জন্য সেটা খুলে দুটো মারতে গেল, তো ঢুকছে না, বাধ্য হয়ে বলছে আর লিকুইড দিতে হবে। সেটা খুলে ফেলেছে, আর কিছু করার নেই, লিকুইডটা আমার ডালতে। হ্যাঁ, গাড়ির টায়ার লিক হয়ে গেছে, আবার জায়গায় নিয়ে এসেছি, এখানে লিকে সারাবো, সারিয়ে তারপর আবার যাবো। মুক্তিনাথে উঠেই বোঝা গেছে যে ওখানে টায়ারটা লিক হয়েছে, হাওয়া চেক করছে, হাওয়া দিয়ে তারপর লিকেজটা সারিয়ে যাচ্ছে। আবার গাড়ির পেছনের চাকাটা পাম্প চলে গেছে। এরা অ্যাকচুয়ালি দেখছে না জল দিয়ে যে কোথায় লিকটা হচ্ছে, শুধু যাচ্ছে হাওয়া দিচ্ছে, দিয়ে বলছে লিক হয়নি। আচ্ছা, এইসব জায়গাগুলো উঠতে গেলে তো সমস্যা হচ্ছে। তো আর একটা লিক ছিল, সেই লিকটা এখান থেকে সারানো হলো। তো চলো দেখা যাক এবার কি হয় না হয়। হ্যাঁ, গাড়ির টায়ার লিক হয়ে গেছে, আবার জায়গায় নিয়ে এসেছি, এখানে লিকে সারাবো, সারিয়ে তারপর আবার যাবো। মুক্তিনাথে উঠেই বোঝা গেছে যে ওখানে টায়ারটা লিক হয়েছে, হাওয়া চেক করছে, হাওয়া দিয়ে তারপর লিকেজটা সারিয়ে যাচ্ছে। আমরা মুক্তিনাথ থেকে নেমে এসে নিচে একটু ব্রেকফাস্ট করবো বলে বানিয়েছিলাম। তো আমরা এখানে চাউমিন অর্ডার দিয়েছি, এই দুজনে খাচ্ছি, আর একটা করে চা অর্ডার দিয়েছি। হোটেল হচ্ছে এটা নির্ভানা। খুব রোদ্দুর, বড্ড রোদ্দুর চলে এসছে, এতক্ষণ মেঘলা ছিল বলে ভালো লাগছিল। মনা খেতে পেয়েছে, মনা খেয়ে নিচ্ছে। চলো খেয়ে নি আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা বাবা মুক্তিনাথের ওখান থেকে নেমে এসেছি, মন্দির থেকে এসে, আর এই দেখো রাস্তায় কি দেখতে পেয়েছি। মুক্তিনাথের ওপর থেকে নেমে এসেছি, এসে আমরা ওখানে একটা জায়গায় বসে চাউমিন খেলাম। 200 টাকা করে নিয়েছে নেপালি টাকা, আর দুটো চা, মানে ধরো 500 টাকা মতন, মানে চা 50 টাকা করে, দুটো চা আর দুটো হচ্ছে চাউমিন, 200 400, মানে 500 টাকা নেপালি রুপি খরচা হয়েছে আমাদের। আজকের আমাদের প্ল্যানটা বলি। আজকের আমরা এখান থেকে যাবো হচ্ছে, আমরা যে হোটেলে ছিলাম মারফাতে, ওইখানে লাগেজ রাখা আছে। লাগেজ নিয়ে আমরা চলে যাব হচ্ছে আজকে পোখরাতে। আজকের থেকে কালকের আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এই সিরিজটা প্রায় শেষ হতে চললো। এখানে গাড়ির চাকাটা লিক হয়েছিল, সারালাম, 200 টাকা নিল, 200 টাকা। জাস্ট আমাদের ওখানে যেরকমভাবে আর কি বাইরে থেকে লিকটা সারায় 50 টাকা, 40 টাকা, কোথাও 30 টাকাও নেয়, সেটাই এখানে 200 টাকা নিল। তো এই জায়গাটার নাম হলো জমসন। এই সামনে যে বড় শহর টাইপের বা গ্রাম টাইপের জায়গাটা দেখছিল জমসন। আমরা এখান থেকে ডান দিক বেঁকে যাব, ডান দিকে বেঁকে গেলে পোখরা সাইড চলে যাবে। এইখানে কিন্তু তোমাদের পারমিটটা শো করাতে হবে, এখানে কিন্তু পারমিট দেখতে চাইবে, এখানে কিন্তু পারমিট শো করাবে তোমরা। এই জায়গাটাও ভালো, মানে মারফার মতন অতটা কম লোকালিটি নেই, অনেকটাই বেশি লোকালিটি আছে এখানে। দিস দ্য জমসন। এখানে মিলিটারিদের ক্যাম্প আছে, এখানে রীতিমতন কাজ হচ্ছে মিলিটারিদের, কোনো নিজস্ব কোনো কাজ বাজ করছে, অথবা পোখরা যেতে যেতেও আজকের আমাদের ফের সন্ধে হয়ে যাবে। রাত্রির হবে না অত, আর সন্ধে হয়ে যাবে। রাস্তাটা খারাপ, কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ, যার জন্য টাইমটা লাগবে। সামনে রাস্তাটা দেখো, বাপরে বাপ,
গাড়ির সকারটা গেল। গাড়িটা এত মানে সফট সকারটা অফরোডের জন্য একদম নয়। অফরোড করতে গেলে একটু হার্ড সকার হলে ভালো হয়। এত দুলছে না। আর একটা কাঁট তেল পড়ে আছে আমার। কালকের এই মারফা আসার সময় আমি 400 টাকার তেল ভরেছিলাম আর 2 লিটার। তো এখনো একটা কাঁট তেল আছে। আশা করছি কিছুটা গিয়ে তারপর তেল ভরবো, কারণ এখানে তেলের বড্ড দাম। এটা উঠতে হবে, এটা অনেকটাই উঁচু। সেকেন্ড গিয়ার, চলো ফার্স্ট গিয়ার। যেখানে এসে মনে হচ্ছে যে না গাড়ি একটু পাওয়ার ল্যাক করছে, সেখানে ফার্স্ট গিয়ার দিয়ে দাও। এ দেখো ফার্স্ট গিয়ারে এবড়ো খেবড়ো রাস্তা, যাই রাস্তা হোক একটু রাস্তাটা দেখে নিলেই হবে। নর্মাল উঠে চলে এলাম। আর এদিক ওদিক গেলেই ভুলভাল পাথরের ওপর গাড়ির চাকা পড়লেই তার রাখা যাবে না। বাবা, এইখান থেকে চারিদিকে সব স্নোক্যাপ মাউন্টেনের ভিউগুলো সকালে তোমাদের দেখিয়েছি, আর এখন চারিদিকে সব মেঘে ঢেকে গেছে। এই হলো মারফা ভিলেজ। এখানেই আমরা কালকে স্টে করেছিলাম। পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা। জমসনটাও ভালো, খারাপ নয়। আমরা মানে ওখানের লোকালিটি বেশি, এখানের লোকালিটিটা কম। এখানে ধরো না তোমার আমরা যেটা আছি 1500 টাকা নেপালি রুপি নিয়েছে। আর এইসব একটু একটু ভালো হোটেল, স্ট্যান্ডার্ড বলতে পারো। আমরাও আছি, খারাপ না হোটেলটা। কাল সব থেকে বেশি ভিড় ছিল আমাদের হোটেলে। এই হোটেলগুলো কেউ 2000 বলছে, 2500 বলছে, কেউ বলছে 2 জনের রুম নেই, 4 জনের রুম আছে। ঠিক আছে, কালকের এখানে ভালো, মানে সকালটা যতটা ফাঁকা থাকে না, বিকেলটা ঠিক ততটাই আর কি লোকালিটিতে ভরে যায় এই জায়গাগুলো। এই হোটেলটা আমাদের, এই হোটেলটা হোটেল থাক খোলা অ্যান্ড রেস্টুরেন্ট। তো বেরিয়ে যাচ্ছি আমরা মুস্তাং, মারফা, মুক্তিনাথ, সবাইকে টাটা করে। আসো, ফোন টোন সব নিয়েছো? এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল নিউ থাকখোলা অ্যান্ড রেস্টুরেন্ট। গাড়িটা মুক্তিনাথে নিয়ে গেলাম, লিকেজ হয়েছিল, ঠিক আছে সেখান থেকে সারালাম। আবার মুক্তিনাথ থেকে নেবে মারফা থেকে বেরিয়ে খানিকটা এসেছি, দেখি পুরো গাড়ি হাওয়া চলে গেছে। এই জন্য এই নেপালে মানে এই সব সাইডে এলে একটা টায়ার ইনফ্লেটার একটা কিনে রাখবেই, সঙ্গে করে নিয়ে আসবে। এখানে এত দাম একটা টায়ারের, মানে এই পাংচার সারানোর জন্য। আর পাংচার কিট থাকলে তুমি ঘরে বসে রিপেয়ার করে নাও। আমার এত আফসোস হচ্ছে, আমি নেবো করেও নিলাম না। টায়ারটার কন্ডিশন এখন মোটামুটি ঠিক আছে, আমি যার জন্য টায়ারটা পাল্টেই চলে এলাম। কিন্তু তাও এত লিক হচ্ছে বা এত হাওয়া বেরিয়ে যাচ্ছে কেন, সেটাই আমি বুঝতে পারছি না। রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে এসব তো হতেই থাকবে। সেটা নয়, বাট হাওয়াটা কেন বেরোচ্ছে বলছে, এবারে চেক করালাম, বলছে কোনো লিকেজ নেই, হাওয়া দিয়ে দিয়েছে, বাট হাওয়া কেন বেরোচ্ছে সেটাই বুঝতে পারছি না। আজকের আমরা পোখরাতে আবার স্টে করছি এই কারণে, কারণ একবারে আমরা পাটনা এখান থেকে যেতে পারবো না, বা যাওয়াটা উচিত হবে না, অনেকটা হেক্টিক জার্নি হয়ে যাবে। আজকের পোখরাতে আবার স্টে করে যাচ্ছি, কিছু কেনাকাটি আছে, আমরা টুকটাক কেনাকাটি করব বাড়ির জন্য, করে নিয়ে আবার কালকের আমরা পাটনা উদ্দেশ্যে বেরিয়ে যাব। মুজাফফরপুরে থাকবো না, ইচ্ছে আছে যতটা পারি ওদিকে এগিয়ে থাকার। দেখা যাক, চলো তারপরের দিন বাড়ি, মানে শনিবার দিন আমরা বাড়ি চলে যাব। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, কি অবস্থা দেখো। পুরো ধসে গেছে পুরো একদম, ওপরটা পুরো মেঘে মেঘ হয়ে গেছে। কালকে যখন আসছিলাম তখন ঠিক এরকম সিচুয়েশন হয়েছিল, আজকেরও ঠিক এরকম সময় এরকম হলো। নভেম্বর মাসে এলে, আই থিঙ্ক নভেম্বর ডিসেম্বর এলে একদম নেপালকে অন্যভাবে পাওয়া যায়, অন্যভাবে। মুক্তিনাথ যেতে গেলে যেসব স্নো ক্যাম্প মাউন্টেনগুলো আমরা দেখেছি না, মানে মনে হচ্ছে যেন জায়ান্ট এক একটা। এই সামনেই যে স্নো ক্যাম্প মাউন্টেনটা আছে মেঘের ভেতর, একদম মনে হচ্ছে এই কাছে, এত উঁচু এত বড়।
বিরাট বড়। এই নেপালের এই রাস্তার কার্ভগুলো শুধু দেখো একবার, অনেকক্ষণ থেকেই চালাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। পুরো একদম এরম মেঁকে মেঁকে, এই দেখো কার্ভগুলো দেখেছো, দারুণ দারুণ। ওই কালকে দেখিয়েছিলাম তোমাদের একটা ঝর্ণা পড়ছে দুটো উপর থেকে, এই ঝর্ণাটা আবার একদম পুরো সামনাসামনি, দারুণ লাগছে। কত উপর থেকে পড়ছে, ওপরটা পুরো মেঘে মেঘ হয়ে গেছে, পুরো মেঘ। জায়গাটা দেখো, ওই ওপরে স্নোকে মাউন্টেন, এখনো বরফ পড়ে আছে ওখানে, গলবে আস্তে আস্তে বরফগুলো। আর এরকম জায়গাটা সেই কিংকং এর সিনেমায় দেখায় না, সে উপর থেকে পাহাড় থেকে ঝাঁপ মারছে সেরকম, বিরাট উঁচু উঁচু পাহাড়, বিরাট উঁচু উঁচু পাহাড়, বাপ রে বাপ। এই চেকপোস্ট থেকে, এটা হচ্ছে ঘাসা চেকপোস্ট, এখান থেকেও কিন্তু তোমাদের পারমিট যদি না করিয়ে আনো অন্নপূর্ণা সার্কিটের পারমিট, মানে মুক্তিনাথে, তাহলে কিন্তু মানে পার্সোনাল পারমিট, গাড়ির পারমিট নয়, বারবার বলছি পার্সোনাল পারমিট, গাড়ির পারমিট নয়, তাহলে কিন্তু এখানে তোমাদের পারমিট বানিয়ে উপরে যেতে হবে। কালকে আমরা এটাই করেছিলাম, পোস্ট থেকে তোমাদের কিন্তু বানাতে হবে। নেপালি রুপিস 2000, মানে দুজনের 1000 2000 টাকা কিন্তু এখানে পড়বে। তোমরা কিন্তু এটা মাথায় রেখো, আসার সময় কিন্তু এই ঘাসা চেকপোস্টে তোমাদের কিন্তু আটকাবে। ওই পারমিট কিন্তু তোমাদের করিয়ে আনতে হবে, না করলে এখানে এসে 2 মিনিট লাগবে, পারমিটটা করিয়ে নিয়ে তোমরা চলে যাবে মুক্তিনাথ। এছাড়া রাস্তায় কোথাও আর কোনো কেউ পারমিট দেখতে চায়নি, জমসনের পরে আর কি আমরা পারমিট দেখতে চেয়েছিল আমাদের, ব্যাস ওইটুকুনি, আর কিচ্ছু নয়। উপর থেকে ঝর্ণাটা পড়ছে দেখো, ফ্যান্টাস্টিক। তলায় ওইখানে ঝর্ণাটা পয়েন্ট আছে, ওখানে যাবো, দাঁড়াও, ওখানে গিয়ে ভালো করে দেখাবো তোমাদের। এই হলো রূপসে ওয়াটারফলস, অনেক উঁচু থেকে পড়ছে। এটা এটা তো তাও কাছে, দূর থেকে উপর থেকে যখন আসছিলাম তখন উপর থেকে পড়ছে অনেক নিচে, তারপর থেকে আবার এইটা পড়ছে, এটা একদম মানে কাছাকাছি, মানে রাস্তার, ওই জন্য সবাই যেতে পারছে। নাহলে এর ওপরেও একটা, মানে এইটাই আর কি মেন, তার উপর আর একটা ওয়াটারফল আছে যেখান থেকে পড়ে তারপর এখান থেকে আসছে এটা। চলো একটু ঘুরে আসি, ঘুরে এসে আমরা বেরিয়ে যাব। আবার গাড়ির পেছনের চাকাটা পাম্প চলে গেছে। এরা অ্যাকচুয়ালি দেখছে না জল দিয়ে যে কোথায় লিকটা হচ্ছে, শুধু যাচ্ছে হাওয়া দিচ্ছে, দিয়ে বলছে লিক হয়নি। আচ্ছা, এইসব জায়গাগুলো উঠতে গেলে তো সমস্যা হচ্ছে। সকালবেলা 200 টাকা দিয়ে লিক সারিয়েছি, বলো তো কার না গায়ে লাগে প্রথমত? ঠিক আছে 200 টাকা নিক, কিন্তু ঠিকঠাক তো সারাবে। আবার এক জায়গায় দেখালাম 20 টাকা নিল, হাওয়া দিল, দিয়ে বললো কোথাও লিক নেই। আবার ফের এই রূপসে ওয়াটারফলসের কাছে এসেছি, এখানে এসে দেখছি আবার চাকা হাওয়া চলে গেছে। কি জ্বালা, কি সমস্যা কে জানে বাবা। জায়গাটার নাম হচ্ছে বেনি। এখানে একটা 4 মাথার মোড় আছে, এটা থেকে কনফিউজ হবে না, একদম সোজা রাস্তা ধরে বেরিয়ে যাবে, যেরকম রাস্তা ধরে এসছো সেই সোজা রাস্তা ধরে বেরিয়ে যাবে। এখানে একটা দোকান আছে, দাঁড়াও, টায়ারের ব্যাপারটা একটু সলভ করতে হবে, নাহলে হবে না, সমস্যা হয়ে যাবে। দেখি এখানে কি বলে। তো আর একটা লিক ছিল, সেই লিকটা এখান থেকে সারানো হলো।
তো চলো দেখা যাক এবার কি হয় না হয়। চলো দেখা যাক এবার কি হয় আলটিমেটলি। এটা আবার কতক্ষণ বাদে 300 টাকা চলেই গেল লিক সারাতে। এই বেনি এই মোড়টা থেকে একদম পুরো সোজা যাবে। এটা 3 মাথার মোড়, বাঁদিকে এটা উঠে গেছে, ওটা যাওয়ার দরকার নেই। একদম সোজা রাস্তা পোখরা চলে যাচ্ছে। এখনো একটা গাঁট তেল আছে, সামনে পেট্রোল পাম্প দেখতে হবে, পেট্রোল পাম্প দেখে তেল ভরাতে হবে। এটা হচ্ছে কালীগণ্ডকী ব্রিজ এটা, আর তলা দিয়ে আছে কালীগণ্ডকী রিভার। জলটা যেন সেই কাদা টাইপের, মানে আমাদের নর্থ বেঙ্গল গেলে যেমন একদম সেই স্বচ্ছ পরিষ্কার একদম জল দেখি তিস্তার, সেরকমটা নয়, গেল ধুলো মাখা কাদা মাখা এরকম একটা। মনে বলছি এটা কি রাস্তা, আর এই কাদাগুলো বড় বাজে, চ্যাটচ্যাটে কাদা। আমরা এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম। আজকের 2 প্লেট মোমো নিয়েছি 150 টাকা করে। এই প্রথম বাজেটের মধ্যে একটু খাওয়া দাওয়া হলো। এটা একদম বাগলুংয়ে একদম এই হোটেলগুলো আছে পরপর পরপর। চলো এবার তেল ভরতে হবে। তো নেপালি রুপিস 1800 টাকা তেল গেল। কি হয়েছে? আর হচ্ছে না, লিক সারি আর হচ্ছে না, এবার লিকুইড দিতে হচ্ছে 300 টাকা। এই নিয়ে কতবার হলো? এই নিয়ে 5 বার। একটা লিক সারি ছিল, সেখান থেকে আবার লিক হচ্ছে, তাই জন্য সেটা খুলে দুটো মারতে গেল, তো ঢুকছে না, বাধ্য হয়ে বলছে আর লিকুইড দিতে হবে। সেটা খুলে ফেলেছে, আর কিছু করার নেই, লিকুইডটা আমার ঢালতে হবে। तो दोनों के नाम पे ही है, वो पीछे लिखा है। हाँ हाँ, তো এই ভাই হচ্ছে খুব হেল্প করেছে আমাদের। হ্যাঁ ठीक है, चलते हैं भैया। क्या है? ठीक है, चलते हैं भैया। ठीक है। हाँ, रात को नहीं, 2-3 दिन बाद आएगा आप। हाँ, अब ये सब्सक्राइब करके रखना, वीडियो डाल दूंगा मैं। সুন্দর হয়ে গেল সত্যি কথা, টায়ার সারাতে পুরো সুন্দর হয়ে গেল। আর ট্রিপে এসে যদি এরকম প্রবলেম ফেস করতে হয়, হ্যাঁ চলো যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এবার নিঃসন্দেহে আমি বাড়ির দিকে যেতে পারবো। লিক হলেও সেটা হচ্ছে রিপেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখানে ওয়েদারটা দেখো, পুরো একদম মেঘ করে গেছে, বৃষ্টি হচ্ছে মনে হয় ওই সাইডে কোথাও, বা হবে এরকম একটা ব্যাপার। বড্ড চাপ হয়ে গেল। আর এখনো আর প্রায় 30 কিলোমিটারের মতন বাকি পোখরা। প্রতিবার এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে বেশ। এ দেখো কিরকম কালো মেঘ যাচ্ছে, দেখো এই মেঘগুলো থেকেই বৃষ্টিটা হবে। এদিকে পুরো কালো মেঘ এই রাস্তার উপর পুরো চলে আসছে। এদিকের ওয়েদারটা দেখে এত ভয় লাগছে সিরিয়াসলি। অলরেডি বৃষ্টি পড়ছে। পোখরা এখন এখান থেকে 30 কিলোমিটার মতন বাকি, যার জন্য বৃষ্টি শুরু হয়েছে। মানে এখানে গাড়ি ফাড়ি তুলেছে, দাঁড়িয়ে দিচ্ছে। ভালো একটা সেট পেয়েছি, যেখানে পুরো গাড়িটা সমেত আমি পুরো ঘুরে গেছি। এই হচ্ছে ব্যাপার, না পুরো গাড়িটা ভিজতে হবে। এইটা একটা ভালো পয়েন্ট। তার বেলা কিছু না, গাড়িটাই খারাপ। আরে আমি তো একটা সেটে ঢুকে যেতাম, কোনো দোকানে ঢুকে যেতাম, বাট গাড়িটা কি করতাম, পুরো লাগেজ ফাগেজ পুরো ভিজে যেত। আপনার বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা একটু কেনাকাটি করতে বেরিয়েছি।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও আমরা কেনাকাটি করতে বেরিয়েছি। আজকে আমরা আবার পোখরাতেই রিটার্ন করেছি। মোটামুটি 8টা সাড়ে 8টার দিকে এখানে এসেছি। আসার পর একটা হোটেলে আমরা এখানে স্টে করছি। হোটেলটা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায়, যার জন্য প্রচুর আটকে বৃষ্টি গেছিলাম। হচ্ছিল, তার জন্য আমরা অনেকটা ডিলে হয়ে গেছি। ইভেন এখনো বৃষ্টি পড়ছে কন্টিনিউ। তো আমরা এখন একটা হোয়াইট ইন বলে একটা রেস্টুরেন্টে এসেছি, মানে হোটেলে এসেছি, সরি। এখানে আমরা রাত্রি স্টে করছি। এখানে আমরা রাত্রি ডিনারে চিকেন থালি নিয়েছি দুজনই। প্রচুর খাবার দিয়েছে, তার প্রচুর। মধ্যে হাফ খাওয়া হয়ে গেছে মনে হয়। কি করবো, আমার প্রচুর খিদে পেয়েছিল। সেই দুপুরবেলা মোমো খেয়েছিলাম, তারপরে এটা খাচ্ছি। কত কিছু দিয়েছে দেখো চিকেন থালিতে। এটা একটা তরকারি দিয়েছে, দুটো রুটি বলে, দুটো রুটি লেখা ছিল বাট তিনটে 6টা রুটি দিয়েছিল বলে দুটো রুটি আমরা তুলে দিয়েছি। শাক বাজার, এখানে একটা নেপালি কিছু একটা আছে, এখানে একটা চাটনি আছে, পাঁপড় আছে, এখানে স্যালাড আছে, ভাত দিয়েছে, ঘিও আছে, এখানে ডাল আছে, এখানে মাংস আছে। ভাত যত লাগবে মোটামুটি খেতে পারো। খাবার কেমন মনে? ঠিক তো? ভালো খেতে, ঠিক আছে, চলো খেয়ে নিই ভিডিওটা আজকে। টেস্টি। এবং খাওয়ার সবচেয়ে বড় কথা, একটা খাওয়ার প্রেজেন্টেশন দেখে খাওয়ার খেতে আরো ইচ্ছা করে। না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, এটাই ভালো লাগে। খেয়ে নিই, আবার কালকে কথা বলবো। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে। হোটেলটা বেশ ভালো, বেশ ভালো। কালকে রুম টুরটা দেবো সকালে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।